Seht mal. So beschwörst du die Pik Dame. Pik Dame erscheine. Pik Dame. Mama? Zeig mal. Lass mich frei! তারা না জেনে এক অদ্ভুত নিষিদ্ধ ঘরে প্রবেশ করে, যেখানে অদ্ভুত সব আঁকিবুকি ও বিভিন্ন ধরনের পুতুল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অর্থাৎ এখানে কোনো কালো জাদু বা শয়তানি শক্তির উপাসনা করা হতো। সেখানে এক বড় আয়না রয়েছে, নিচে ছোট অক্ষরে লেখা, যে কেউ এখানে এসে উইশ করলে তার ইচ্ছার পূরণ হয়। মজার ছলে না জেনে তারা যে যার উইশ প্রে করে, যেটা ছিল তাদের জীবনের সবচেয়ে বড় ভুল। তারপর থেকে তাদের জীবনে শয়তানি শক্তি বা কালো জাদুর প্রভাব পড়তে থাকে। ধীরে ধীরে পুরো শহরকে কালো জাদু বা শয়তানি শক্তি গ্রাস করে নেয়। শয়তানি শক্তির এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব। কাহিনী শুরু হয়। টাটিয়ানা ছোট ছেলে আর্টিও ও মেয়ে ওলগাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে, কিন্তু ওলগার সামনে এক্সাম থাকায় এটা নিয়ে তার তেমন একটা আগ্রহ ছিল না। সে পড়ায় মন দেয়। পাশে ছোট্ট ভাই আর্টিও মোবাইল ফোন নিয়ে তার প্রিয় গেম খেলতে থাকে। ওলগার পড়তে সমস্যা হচ্ছিল, তাই এই নিয়ে দুই ভাই বোনের মধ্যে ঝামেলা লেগে যায়। টাটিয়ানা তাদেরকে সামলাতে পেছন ঘুরলে সেই মুহূর্তে একটি বড় ট্রাক এসে তাদের গাড়িতে ধাক্কা মারে। ঘটনাক্রমে ভাই ও বোন কোনো রকমে বেঁচে গেলেও তাদের মা টাটিয়ানা মারা যায়। কফিনের সামনে দাঁড়িয়ে তার মায়ের আত্মার শান্তি কামনা করতে থাকে। সেই মুহূর্তে আর্টিও দেখে কফিনটি অদ্ভুতভাবে নড়াচড়া করছে। সে মনে করে তার মা বেঁচে আছে। ইচ্ছা করে সবাই মিলে তার মাকে কফিন বন্দি করে রেখেছে। ওলগা কোনো রকমে তার ভাইকে শান্ত করায়। পরের দিন একজন ড্রাইভার তাদের নিয়ে হোস্টেলে নিয়ে যেতে আসে। যাওয়ার পথে ড্রাইভারের সাথে ওলগা খুব খারাপ আচরণ করে। নিচে নেমে প্রিন্সিপাল ম্যামের কাছে জানতে পারে যাকে সে ড্রাইভার ভেবে ভুল করেছিল সে আসলে তাদেরই হেড টিচার ইগর। সেই সময় আরও কয়েকজনকে দেখানো হয়, যাদের বাবা মা তাদেরকে হোস্টেলে জোর করে ছাড়তে এসেছে। কিরিল তার বাবার সাথে খুবই খারাপ আচরণ করতে থাকে। তার মা থাকার সত্ত্বেও তার বাবার আরও একজনের সাথে সম্পর্ক থাকার কারণে সে তার বাবার প্রতি খুবই বিরক্ত। এদিকে এলিসার মায়ের তো সময়ই নেই মেয়ের সাথে কথা বলার। তাকে হোস্টেলে ছাড়তে আসার সময় সে নিজের ক্লায়েন্টের সাথে কথা বলতে ব্যস্ত। প্রিন্সিপাল ম্যাম ওলগা ও আর্টিওকে হোস্টেল ঘুরিয়ে দেখাতে থাকে। একটি অদ্ভুত বন্ধ দরজার কাছে আর্টিও কার যেন ছায়া দেখতে পায়। প্রিন্সিপাল ম্যাম ওলগাকে আর্টিওর সাথে থাকতে বললে ওলগা পাশের রুমে এলিসার কাছে চলে যায়। সে তার ভাইয়ের কাছে থাকতে চায় না। সে মনে করে মায়ের মৃত্যুর জন্য তার ভাই দায়ী। এলিসা ওলগাকে বাকি বন্ধু সোনিয়া, কিরিল ও ইজিয়ানের সাথে পরিচয় করিয়ে দেয়। গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়লে ওলগা পালাতে যাবে। সেই মুহূর্তে কিরিল ও ইজিয়ান হাজির হয়। আসলে প্রিন্সিপাল ম্যাম ও স্যারেরা ঘুমিয়ে পড়লে তারা সবাই মিলে রোজ রাতে এখানে পার্টি করে। তাদের কাছ থেকে জানতে পারে খুব ভোরে এই হোস্টেলের পাশ দিয়ে একটা ট্রাক যায়, যার মাধ্যমে সে এখান থেকে পালাতে পারে। এদিকে আর্টিওর হঠাৎ করে কিছু একটা আওয়াজ শুনে ঘুম ভেঙে যায়। দরজার কাছে কার যেন ছায়া পড়েছে। তার মনে হয় তার মা তাকে ডাকছে। আর্টিও মাকে খুঁজতে খুঁজতে সেই নিষিদ্ধ রুমে চলে আসে, কিন্তু রুমটি বাইরে থেকে বন্ধ। ভিতর থেকে মায়ের আওয়াজ তো স্পষ্ট এসে শুনতে পাচ্ছে। জোরে জোরে দরজায় সে ধাক্কা মারে, কিন্তু খোলে না। অবশেষে দিদির রুমে এসে বলে সে তার মাকে দেখেছে ওই রুমে বন্দি। কষ্ট হচ্ছে মায়ের, আওয়াজ সে স্পষ্টই শুনেছে। তারা আরটিওর কথা হেসেই উড়িয়ে দেয়। সবাই মিলে আরটিওকে তার রুমে ছাড়তে এলে আরটিও তাদের হাত ছেড়ে সেই নিষিদ্ধ রুমের দিকে পালাতে থাকে। তারা সবাই মিলে সেখানে উপস্থিত হয়। অনেক ধাক্কাধাক্কির পর তারা দরজা খুলতে সক্ষম হয়। দেখে অদ্ভুত সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দেখে মনে হচ্ছে এখানে আগে কালো জাদু বা শয়তানি শক্তির উপাসনা করা হতো। রুমের এক পাশে এক বিশাল বড় আয়না, তাতে লাল রঙের অদ্ভুত ধরনের সিঁড়ি আঁকা। তার নিচে লেখা যে কোনো ব্যক্তি এই আয়নার সামনে দাঁড়িয়ে তাদের ইচ্ছা পূরণ করতে পারে। তারা এই বিষয়টি বেশ মজার ছলেই নেয়। একে একে মোমবাতি জেলে যে যার নিজের ইচ্ছার মতো কথা বলতে থাকে। কিরিল বলে তার বাবার যেন খুব খারাপভাবে মৃত্যু হয়। সোনিয়া বলে সে যেন এলিসার মতো রোগা হতে পারে। ইজিয়ানা জানায় তার দাদি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এলিসা মনে মনে তাদের টিচার ইগরকে পছন্দ করত। সে জানায় তাকে একবার হলেও ইগর যেন কিস করে। ওলগা কিছুই উইশ করে না, সে এখান থেকে চুপচাপ চলে যায়। সেখানে দাঁড়িয়ে থাকে শুধু আরটিও। সে জানায় তার মা যেন তার কাছে ফিরে আসে। সেই মুহূর্তে আয়নায় একটি অদ্ভুত ধরনের মহিলাকে দেখা যায়। তার হাতে রয়েছে একটি ছোট্ট পুতুল।
পরের দিন সকালবেলা দেখা যায় কিরিলের মাথায় কিছুটা চুল কেটে নেওয়া হয়েছে, আর আরটিওর হাতে দেখা যায় সেই পুতুলটি, যেটি আয়নায় মহিলাটির হাতে দেখতে পেয়েছিল। অর্থাৎ কালো জাদু বা শয়তান তার প্রভাব খাটাতে শুরু করেছে। ক্লাস শুরু হলে সোনিয়ার হঠাৎ করে কাশি শুরু হয়। সে দেখে তার মুখ থেকে পোকা বের হচ্ছে। ভয়ে ক্লাসরুম থেকে দৌড়ে পালিয়ে যায়। কিরিল তার বাকি বন্ধুদের জানায় তার মাথার কিছুটা চুল কেটে নেওয়া হয়েছে, অর্থাৎ এবার নিশ্চয়ই তার উইশ পূরণ হবে। সেই মুহূর্তে প্রিন্সিপাল ম্যাম উপস্থিত হয়। কাল রাতে ওলগাকে সে ওই নিষিদ্ধ রুমের আশেপাশে ঘোরাফেরা করতে দেখেছে। এই নিয়ে ম্যাম ওলগাকে শেষবারের মতো ওয়ার্নিং দেয়। সেই সময় ওলগা হোস্টেলের পাশে একটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখে। ওই ট্রাক দিয়ে যে কোনো প্রকারে এখান থেকে পালাতে হবে। ক্লাস শেষ হলে ওলগা সেখান থেকে পালাতে যাবে, সেই মুহূর্তেই ইগর এসে তাকে ধরে ফেলে, কিন্তু আটকায় না। ইগর শুধু এটাই জানতে চায় ওলগা যদি এখান থেকে চলে যায় তার ভাইয়ের কি হবে। ইগরের কথার উত্তর না দিয়ে ট্রাকে উঠে বসে সে। এদিকে আরটিওর ওপর কালা জাদু বা শয়তান তার প্রভাব বিস্তার করতে থাকে। সে তার মায়ের রূপ নিয়ে একটি বড় ঝিলের মাঝে দাঁড়িয়ে আরটিওকে ডাকতে থাকে। ট্রাকের পেছনে বসে ওলগা ভাইকে এই অবস্থায় দেখে, দৌড়ে বাঁচাতে আসে। ততক্ষণে শয়তান তার ভাইকে জলের তলায় টানতে শুরু করেছে। ওলগা জলে ডুব দিয়ে তার ভাইকে বাঁচানোর চেষ্টা করে। সে দেখে তার ভাইকে অদ্ভুত ধরনের বুড়ো মহিলা টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেই সময় ইগর চলে আসে এবং আরটিওকে কোনো রকমে সেই যাত্রায় বাঁচিয়ে নেয়। প্রিন্সিপাল ম্যাম ও ইগর দোষারোপ করতে থাকে ইগরকে, বলতে থাকে তার ভাইকে সে কেন মারার চেষ্টা করছে। ওলগা বোঝানোর চেষ্টা করলেও তার কথায় কেউ বিশ্বাসই করে না। প্রিন্সিপাল ম্যাম ওলগাকে নির্দেশ দেয় তার ভাইয়ের কাছে সে যেন না আসে। এদিকে কিরিলের বাবা ভিডিও কলে কিরিলকে ফোন করে দেখায় তার স্ত্রীকে সে নিজের হাতেই মেরে ফেলেছে, যা দেখে কিরিল ভয়ে কাঁপতে থাকে। কিরিলের বাবার পেছনের দেয়াল দেখা যায়, একটা কালো ছায়া দাঁড়িয়ে। তার বাবা নিজেই নিজেকে মেরে ফেলে। স্বচক্ষে নিজের বাবার এই মৃত্যু সহ্য করতে পারে না কিরিল, ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করার চেষ্টা করে। ইগর কোনো রকমে তাকেও বাঁচিয়ে নেয় এই যাত্রায়। ইজিয়ানা বলতে থাকে কিরিলের শেষ ইচ্ছা ছিল তার বাবার মৃত্যু। মজার ছলে হলেও সেই কথাই সত্যি হলো, অর্থাৎ কালা জাদু বা শয়তানি শক্তির প্রভাবে এবার সবাই মারা যাবে। তার এই কথা এলিসা ও সোনিয়া বিশ্বাস করে না। তারা সেখান থেকে চলে আসে। ওলগা ও ইজিয়ান মিলে আরটিওর কাছে আসে। ইজিয়ান বলে যে মহিলাটি জড়িয়েছিল তার কি মাথায় চুল ছিল না? আরটিও বলে না। ইজিয়ান বলে তুমি কোনো উইশ করেছিলে? আরটিও কিছু বলে না। সেই সময় একজন ম্যাম এসে ওলগা ও ইজিয়ানাকে সেই ঘর থেকে চলে যেতে বলে। ম্যাম বলে প্রিন্সিপাল ম্যামের নির্দেশ তুমি যেন আরটিওর কাছে না আসো। ওলগা ও ইজিয়ান সেখান থেকে চলে যায়। ইজিয়ান ইন্টারনেটে এই হোস্টেলের বিষয়ে সার্চ করে দেখতে পারে এই হোস্টেলটি আগে ছিল একটি অনাথ আশ্রম। 1880 শতকের দিকে কাউন্টাস ওবলাস্কায়া অনাথ আশ্রমটি প্রতিষ্ঠা করেন, কিন্তু এর পেছনে ছিল এক ক্রূর অভিসন্ধি। আসলে কাউন্টাস ওবলাস্কায়া শয়তানি শক্তি বা কালো জাদুর উপাসনা করত। অমাবস্যার রাতে বাচ্চারা ঘুমিয়ে পড়লে তাদেরকে এই জাদু আয়নার সামনে একটি জলাশয়ে ডুবিয়ে তাদের আত্মার বদলে নিজের ছেলে নিকেলাকে ফেরত দেওয়ার জন্য শয়তানের কাছে প্রার্থনা করত। এইভাবে 2 বছরে 19 জন বাচ্চা হোস্টেল থেকে উধাও হয়ে যায়। এই প্রক্রিয়া চলাকালীন একটি বাচ্চা দেখে নেয় এবং সে পাশের গ্রামবাসীদের সমস্ত কথা বলে দেয়। এদিকে শয়তানের প্রতিশ্রুতি হিসেবে বাচ্চাটিকে বলি দেওয়ার বদলে নিকলার আত্মা আয়নায় স্পষ্ট ভেসে ওঠে। এবার হয়তো তার ছেলে বেঁচে উঠতে পারে, কিন্তু সেই সময় দরজা ভেঙে গ্রামবাসীরা ঢুকে পড়ে। সেই অবস্থায় তাকে সবাই মিলে বেধড়ক মারতে থাকে। প্রথমে তার মাথার সমস্ত চুল কেটে নেয়, পরে দেয়ালে মেরে বাকি মুখটা থেতলে দেয়। প্রক্রিয়াটি যেহেতু প্রায় সম্পন্ন হয়েই এসেছিল, ফলে সেই শয়তানির শক্তির প্রভাবে কিছুদিনের মধ্যে গ্রামবাসীদের প্রত্যেক ছেলেমেয়ে এক দুরারোগ্য ব্যাধিতে মারা যেতে থাকে। সেই থেকে হোস্টেলের ওই নিষিদ্ধ রুম বরাবরের মতো বন্ধ। সেই সময় প্রিন্সিপাল ম্যাম চলে আসে, তাদেরকে যে যার রুমে যাওয়ার নির্দেশ করে। এদিকে কিরিল তার বাবার মৃত্যুর জন্য নিজেকেই দোষারোপ করতে থাকে। সেই আয়নার কাছে দাঁড়িয়ে জানায় সে তো শুধুমাত্র মজার ছলেই বলেছিল, বাবার মৃত্যু সে কোনোদিনও চায়নি। সে তার বাবাকে ফেরত পেতে চায়। সেই সময় কার যেন হাত তার কাঁধে এসে পড়ে, তাকে শূন্যে তুলে নেয়। এরপর একটি কালো ছায়া কিরিলের দেহটাকে এক নিকষ অন্ধকারে চিরতরে টেনে নিয়ে যায়। আরটিও আয়নার দিকে কার সাথে কথা বলছে ওলগা জানতে চাইলে বলে তার মায়ের সাথে। ওলগা লক্ষ্য করে তার ভাইয়ের হাতে যে পুতুল রয়েছে সেটি সেই মহিলার পুতুলের সাথে হুবহু এক। ওলগা সেই পুতুলটি নিতে চাইলে আয়নায় আরটিওর প্রতিবিম্ব তার উপর হিংস্রভাবে চিৎকার করে ওঠে।
অর্থাৎ শয়তান আরটিওকে পুরোপুরিভাবে বশ করে নিয়েছে। ওলগা ভয়ে সেখান থেকে চলে যায়। এদিকে সোনিয়ার উপর শয়তানি শক্তির প্রভাব দেখা যায়। সে যেই খাবার খেতে যাবে দেখে খাবারের বদলে পোকামাকড় কিলবিল করছে। সে প্লেটটি নিচে ফেলে দেয়, কিন্তু দেখে কোথায় পোকামাকড়। এইভাবে সোনিয়ার খাওয়া দাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে। ক্লাস চলাকালীন আরটিও সেই ভয়ঙ্কর পুতুলটির ছবি আঁকতে থাকে। ম্যাম বলে, এটি কিসের পুতুল? আরটিও বলে, এটি আমার মা দিয়েছে। পাশে বসা ছেলেটি আরটিওকে বলে, তোমার মা তো মারা গেছে, তাহলে কিভাবে দিল? আরটিওর যেন এই কথা সহ্যই হলো না। সে তুলিটিকে উল্টো করে ছেলেটির গালে ঢুকিয়ে দেয় ভয়ঙ্করভাবে। এরপর সে রুমে এসে আয়নার সামনে মায়ের সাথে কথা বলতে থাকে। এদিকে ক্লাসে এসে প্রিন্সিপাল ম্যাম সবাইকে জানায় কিরিলকে পাওয়া যাচ্ছে না। অনুমান করা হচ্ছে ওই জঙ্গলে পাওয়া যেতে পারে। ম্যামের নির্দেশ মতো সবাই মিলে গ্রুপে করে কিরিলকে খুঁজতে যায়। সোনিয়ার মুখ থেকে হঠাৎ করে কাশির সাথে পোকামাকড় বের হতে থাকে। সোনিয়া কিছুটা দূরে লক্ষ্য করে কবরস্থানের পাশে কিরিল দাঁড়িয়ে আছে। সে সেই দিকে এগোলে দেখা যায় তার মাথার কিছুটা চুল সামনের নোংরা জলে কেটে পড়েছে। সেই মুহূর্তে কালো কাপড়ে ঢাকা শয়তান হঠাৎ করে তার সামনে হাজির হয়। সে ভয়ে চিৎকার করে ওঠে। তাকে কোনো রকমে হোস্টেলে নিয়ে আসা হয়। এদিকে ওলগাও ইজিয়ান নিকলার সেই কবরস্থানে হাজির হয়। সেখানে প্রিন্সিপাল ম্যাম চলে আসে। সে বলে, কাউন্টাস ওবলাস্কায়া সম্পর্কে যা কিছু বলা হয় সবই মিথ্যে। আসলে গ্রামবাসীরা তার এই সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। এইভাবে ভুয়ো খবরটি রটিয়ে ওলগা এই অনাথ আশ্রমের পুরনো ফটোতে জুম করে দেখতে পায় তার ভাইয়ের হাতে থাকা যে পুতুলটি রয়েছে সেই একই পুতুল ছবিতে থাকা নিকোলের হাতে। এদিকে সোনিয়া কোনো খাবার খেতে পারছে না। সমস্ত জিনিসে পোকামাকড় দেখতে পায়। সে বলে সে রোগা হতে চায় না, যেমন আছে তেমনই যেন সে থাকে। এই বলে একটি ডার্ক চকলেট খাওয়ার চেষ্টা করে, কিন্তু সেটি ভাঙা কাঁচে পরিণত হয়ে তার গলায় আটকে যায়। মুখ থেকে রক্ত বমি হতে থাকে। তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে যাওয়ার সময় মাঝপথেই শয়তান তার গলা টিপে মেরে ফেলে। এবার ইগোর সন্দেহ হতে থাকে কিছু না কিছু ঘটছে এখানে। ওলগা ইজিয়ান ইগোরকে সেই রুমে নিয়ে আসে যেখানে তারা সবাই মিলে যে যার মতো উইশ করেছিল। ইগোর সমস্ত কিছু পর্যবেক্ষণ করে জানায় এটি একটি কালো জাদুর এক উচ্চ মাত্রার প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে একজনকে এই আয়নার সামনে বলি দিলে তার মনোপুত আর একজনকে বাঁচিয়ে তোলা সম্ভব। সেই সময় ওলগার পায়ের নিচে একটি কাঠ ভেঙে যায়। সেটি সরিয়ে দেখা যায় আয়নার সামনে যে জলাশয়ের কথা বলা হয়েছিল হুবহু সেইটি, এবং সেখানে কিরিলের পচা মৃতদেহ ভেসে রয়েছে। কিরিলকে উদ্ধার করা হয়। তার এই অস্বাভাবিক মৃত্যুতে হোস্টেলে কয়েকদিনের জন্য ছুটি ঘোষণা করে দেওয়া হয়। সবাই তো যে যার মতো চলে যায়, কিন্তু এলিসা আজও তার মাকে ফোন করে পায় না। ইজিয়ানের তো দাদি অসুস্থ, ফলে ইগোর তাদের বাড়িতে ছেড়ে আসতে বাধ্য হয়। কিন্তু আরটিও তাদের সাথে যেতে চায় না। সে তাদের হাত ছেড়ে হোস্টেলের সেই নিষিদ্ধ রুমের দিকে দৌড়াতে থাকে, আর এলিসা সেই বাড়ির গাড়িতে বসে থাকে। বাকিরা আরটিওর পেছনে পেছনে দৌড়ে হোস্টেলের সেই নিষিদ্ধ রুমে প্রবেশ করে। ইজিয়ানের থেকে কিছুটা চুল কেটে পড়ে, আর তৎক্ষণাৎ শয়তান তার সামনে হাজির হয়। ইজিয়ান বেহুশ হয়ে পড়ে যায়। জ্ঞান ফিরে পেলে দেখে সে অন্য দুনিয়ায়। ইজিয়ান দেখে তার দাদি একটি বেডে শুয়ে তাকে ডাকছে। কাছে এলে দাদির রূপ পরিবর্তন করে নিজের রূপ ধারণ করে। শয়তান ইজিয়ানের গলা চেপে ধরে। এদিকে এলিসা গাড়ির বাইরে ইগোরকে দাঁড়িয়ে থাকতে দেখে। সে বাইরে এলে কাউকে দেখতে পায় না, কিন্তু গাড়িতে যখন উঠে বসে এলিসা লক্ষ্য করে তারও মাথার কিছুটা চুল কেটে পড়ছে। পেছনের সিটে ইগোর রূপ ধারণ করে শয়তান বসে রয়েছে। এলিসাকে এমনভাবে কিস করে যে এলিসা সেখানেই দম আটকে মারা যায়। আরটিও সেই আয়নার সামনে দাঁড়িয়ে মায়ের সাথে কথা বলতে থাকে। ইগোর ও ওলগা তাকে বাঁচাতে ছুটে গেলেও শয়তান তার শক্তির প্রভাবে আশেপাশের ভারী জিনিসপত্র ফেলতে থাকে। ইগোর বলে আরটিও যদি নিজের উইশ ফেরত নিয়ে নেয় তবে সবাই এখান থেকে বেঁচে ফিরতে পারবে, কিন্তু কিছু করার আগেই শয়তান ওলগাকে শূন্যে তুলে সামনের দেওয়ালে বন্দি করে দেয়, এবং ইগোর বাধা দিতে গেলে তাকেও সামনের দেয়ালে আছাড় মারে। ইগোর কিছুক্ষণের জন্য বেহুশ হয়ে যায়। এদিকে শয়তান আরটিওকে নিয়ে ধীরে ধীরে জলাশয়ে নামে। আরটিওকে জলে ডুবিয়ে দেয়। ওলগা কোনো রকমের সেখান থেকে বের হয়ে জলাশয় থেকে আরটিওকে বাইরে আনলে তার দেহের কোনো প্রাণের স্পন্দন পায় না। কিছু দূরে শয়তান তার ভাইয়ের আত্মা নিয়ে আয়নার মধ্যে প্রবেশ করছে। ভাইকে বাঁচাতে ওলগা সেই জাদু আয়নাটিকে ভাঙতে গেলে ইজিয়ান এসে বাধা দেয়। সে বলে এইভাবে বাঁচানো সম্ভব নয়। তার ভাইকে বাঁচাতে গেলে তাকে আয়নার মাধ্যমে ওই দুনিয়ায় প্রবেশ করতে হবে। যেইভাবে তার ভাইকে নিয়ে গেছে শয়তানটি, ঠিক সেইভাবে। ওলগা বলে ইজিয়ান যেন তাকে জলাশয়ে ডুবিয়ে রাখে। বেহুশ হওয়ার 8.5 মিনিট পরে তার জ্ঞান যেন ফেরানো হয়। তার আগে যেন তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা না করে। কথা মতো একইভাবে ওলগা জলাশয়ে ডুব দেয়। তার শরীর তো এই দুনিয়ায় রয়েছে, কিন্তু আত্মা
আয়নার দুনিয়ায় চলে যায়। সেখানে সে সোনিয়া, কিরিল সহ অসংখ্য বাচ্চাদের দেখে। তারা ওলগার কাছে সাহায্য চাইছে। আসলে শয়তানটি এতদিন ধরে যে বাচ্চাগুলোকে মেরে আসছিল তাদেরই আত্মা এই আয়নার দুনিয়ায় বন্দী। ওলগা কিছু দূরে দেখে তাদের যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই গাড়িতে আরটিও বসে, সামনের সিটে তাদের মা। ধীরে ধীরে গাড়িতে জল ঢুকতে শুরু করছে। আরটিও বলে তাকে সে কোনোদিনই ভালোবাসবে না, কেন সে তার কাছে এসেছে। ওলগা বলে তার ভুল সে বুঝতে পেরেছে আর সে এমন করবে না। সেই সময় শয়তানের হাত এসে ওলগাকে জলের তলায় নিয়ে চলে যায়। এদিকে দেখা যায় আরটিওর জ্ঞান ফিরে এসেছে। আসলে এক আত্মার বদলে আর এক আত্মার বদল প্রক্রিয়ার মাধ্যমে আরটিও বেঁচে উঠেছে। ইগোর ও ইজিয়ানা মিলে ওলগার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। অবাকভাবে কিছুক্ষণের মধ্যে ওলগারের জ্ঞান ফিরে যায়, যেটা খুবই অসম্ভব, কারণ ওলগার আত্মার বিনিময়ে শুধুমাত্র আরটিওর বেঁচে থাকার কথা। ওলগা সেই আয়না ভেঙে ফেলতে বলে, তারই কথা মতো আয়নাটি ভেঙে ফেলা হয়। আরটিও সেই ভয়ঙ্কর পুতুলটি জলে ফেলে দেয়, কিন্তু আয়নার ভেতরের দুনিয়ায় ওলগা চিৎকার করে তাদের সাহায্য চাইতে থাকে। তাহলে আরটিওর কাছে যে রয়েছে সে আসলে কে? ওলগা নাকি ওলগার রূপে শয়তান? অর্থাৎ কালো জাদু বা শয়তানি শক্তির প্রভাব এখনও শেষ হয়নি। ওলগার মাধ্যমে তার প্রভাব পড়তে চলেছে আরটিওর, ইগোর ও ইজিয়ানার উপর।